শুভ সকাল বন্ধুরা, পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। আমি এখন প্রিন্সকে নিয়ে নিচে এসেছি, ও স্কুলে যাবে, অটোতে চাপাবো। আর দেখলাম আজকেও গাছে ফুলগুলো আমার জন্য অপেক্ষা করছে, তাই দেরি না করে ফটাফট তুলে নিলাম। আর আমি আজকের ব্লগটাও এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। শেষ অবধি দেখো, আশা করি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ প্রিন্সের লাস্ট এক্সাম, আজ আছে এসএসটি। ভালো করে এক্সাম দিও, একটু রিভাইজ দিয়ে নিও দরকার হলে। আমি ওপরে চলে এসেছি, অনেকক্ষণ হলো, এখন প্রায় 9টা বাজে। তো তাই চা খেতে খেতে আরেক রাউন্ড যেটা চা খাই আমরা, সেটা খেতে খেতে মাকে বলছিলাম যে আজকে প্রিন্সের এক্সাম শেষ হয়ে গেলে মা ছেলে দুজনেরই যেন শান্তি, দুজনেরই টেনশন শেষ হবে। তারপরে আবার এক টেনশন শুরু, সেটা হচ্ছে রেজাল্টের। 25 তারিখ বোধহয় রেজাল্ট দেবে, যতদিন না বেরোচ্ছে ওই এক টেনশন তো মাথার মধ্যে থাকবেই, যে কি করে এলো, কি হলো, কে জানে। এই আর কি, চলতেই থাকে, মানে সংসার ধর্মটাই হচ্ছে এরকম, ছোট বড় কিছু না কিছু নিয়ে টেনশন সবসময়তে থাকবেই আর চাপ থাকবেই। এটা না হলে যে সংসারই হলো না, জীবনটাই এই রকম। আর এরই মধ্যে আমাদেরকে হেসে খেলে আনন্দ করে জীবনটা পার করে দিতে হবে, কারণ জীবন আমাদের একটাই। আমরা যদি টেনশন এলে টেনশনটাকে নিয়েই বেশি চাপ খেয়ে যাই, টেনশন নিয়ে বসে থাকি, সেটাকে পরাক্রম করার, জয় করার চেষ্টা না করি, তাহলেই হেরে গেলাম যে কোনো ক্ষেত্রেই। আমরা মানে যখনই প্রতিকূলতা আসবে জীবনে, সেটাকে সুন্দরভাবে নিজের চেষ্টার দ্বারা তাকে যদি পরাজয় করতে পারি, তবেই আমাদের জয়। এটাই জীবন আর কি। আর জীবন থাকলে দুটোই থাকবে, সুখ দুঃখ, জয় পরাজয় দুটোই থাকবে, দুটোকেই হাসি মুখে মেনে নিতে হবে। এইটাই হলো ব্যাপার, না কি বলো? আমরা যারা যত তাড়াতাড়ি প্রত্যেকটা জিনিসের সাথে মানিয়ে নিতে পারবো, ততই তার জীবন সহজ হবে। এরই নাম সংসার, এরই নাম জীবন। চলো, অনেক কথা বলে ফেললাম সকাল সকাল, এবার একটু কাজে মন দিই। আসলে আজকে আমি সময় না নষ্ট করেই সকাল সকালই ডাস্টিংয়ের কাজে লেগে পড়েছি, এই রেগুলার যা ডাস্টিং থাকে আর কি। আজকে ভেবেছি ছেলের এক্সাম শেষ হবে, আমিও আমার কাজকর্ম তাড়াতাড়ি গুটিয়ে বাটিয়ে একদম টিপটপ হয়ে নেব, চান টান করে, যাতে ও এলে ওকেও খাইয়ে দিতে পারি চান করিয়ে। তারপরে একটু সবাই মিলে তাড়াতাড়ি ফ্রি হয়ে গিয়ে আজকে একটু ওর সাথে টাইম কাটাবো, এনজয় করব। ও অনেক আগে থেকে বলে রেখেছে যে মাম্মা, এতদিন তো শুধুই পড়ায় হলো, যেদিনকে এক্সাম শেষ হবে সেদিন কিন্তু তোমাকে প্রমিস করতে হবে আমার সাথে অনেকটা টাইম দিতে হবে, আমার সাথে খেলতে হবে। ব্যাস, মা হয়েছি, সব দিকটা তো মেনটেন করতেই হবে। তো বলেছি যে হ্যাঁ অবশ্যই, আর রাত্রে হবে সেই জন্য পিৎজা পার্টি। তো ওই বলেছে যে রাত্রে একটা কিছু পার্টি দিও। তো কি করবে, ও ভালোবাসে পিৎজা, তো বললাম তাহলে পিৎজা পার্টি হোক। আর সামনের যে বিরাজ আছে, ওর ভাই কাম বন্ধু, বললাম ওকেও ডেকে নাও, দুজনে মিলে আনন্দ করো। আনন্দ তো আর একা একা হয় না, দুজনে মিলে করো। তো সেই আর কি প্ল্যান প্রোগ্রাম হয়েছে রাত্রের জন্য। আর এদিকে দেখো, বেডরুমগুলোর কাজকর্ম মিটিয়ে এবার চলে এলাম সোজা কিচেনে। আর এই টেবিলটা রোজ রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে একদম টিপটপ করে রাখি, আর রোজ এটা অগোছালো আর নোংরা হয়, কারণ যত কিছু রাখার সব এইখানে টেবিলে জায়গা পাই, টেবিলে রাখি হুটহাট করে, আর সে ভরে যায় একেবারে। আর আমি প্রত্যেক দিন সকালে এটাকে আগে খালি করি, মুছে পরিষ্কার করি, তারপরে আমার কিচেনের কাজে যেন মন বসে। কোনো দিন আবার রাত্রিবেলাতে খুব বেশি টায়ার্ড হয়ে গেলে বা এনার্জি না পেলে তখন গ্যাস তাকটা না মুছে রেখে দিই, সেটাও আবার সকাল সকাল পরিষ্কার করে তারপরে চা বসাই। কারণ বলতে পারো যে আবার তো চা হবে, রান্না বান্না হবে, তাহলে একেবারে তারপরেই পরিষ্কার করতে পারো, কিন্তু না গো, আমার না মানে পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাস তাক না করে কাজ শুরু করলে আমার কাজে যেন জুত পাই না, কেমন যেন মানে ছাড়া ছাড়া ভাব লাগে, মন বসে না ঠিক। তো এইটাই আর কি আমার স্বভাব বলতে পারো। তো দেখো কি সুন্দর টিপটপ করে নিলাম আমি টেবিলটাকে, মুছে টুছে সাজিয়ে গুছিয়ে। আর এদিকে দেখো, মা আচারটা বানাবে এখন। আমগুলো তো নুন হলুদ মাখিয়ে 2 দিন রোদে দেওয়া হলো,
দিয়ে এখন মা ওই জন্য আচারটা বানিয়ে নিচ্ছে। আমটা এমনিতে মানে হাফবেলা ভালোভাবে সুন্দর রোদ পেলে হয়ে যায়, কিন্তু সেরকম রোদটা পাচ্ছিল না ব্যালকনি থেকে বলে একটু 2 দিন মতন দেওয়া হয়েছে, তাই আবার এদিকে আমগুলো শক্ত হয়ে গেছে। দেখা যাক এখন আচারটা কেমন হয়। আর আচারটা না খুব সহজ, মানে রেসিপিটাও বলে দিচ্ছি দেখানোর সাথে সাথে। প্রথমে একটু বেশি করে তেল গরম করে 5 ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপরে 1/2 কাপ মতন চিনি দিয়ে মিশিয়ে তারপরে ওই রেডিমেড একটা আচারের মশলা মা এনেছে টকঝাল মিষ্টি, ওটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তাহলেই হয়ে গেল আমাদের আচার একদম রেডি। পরে আবার দেখাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তখন আচারের ভিডিও শেয়ার করার পরে আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ হঠাৎ করে একটা ইনভিটেশান এসছিল দিয়ে আমাদের মানে দুপুরের লাঞ্চের, তাই চলে যেতে হয়েছিল। আর দুপুরে কিছু রান্না মানে তোমাদেরকে আর ভিডিওতেও জানাতে পারিনি, আচারটা করার আগেই জানতে পেরেছিলাম, তার বলা হয়নি। তো সেই জন্য আর রান্নাবান্নাও ছিল না বলে মা বললো আচারটা করে নিই। তো দিয়ে আস্তে আস্তে মোটামুটি 4টে বেজে গেছিলো। তারপরে এসে একটু রেস্ট নিয়েছিলাম, ভিডিও এডিটিং করছিলাম। আবার এখন ওই উঠে মা সন্ধে দিল, আর এদিকে আমি চা করতে এসেছি। একটা গৃহপ্রবেশ ছিল সামনে, তো সেখানে ইনভাইট করেছিল। হঠাৎ করেই জানতাম না, আগে থেকে পরিচয় ছিল না। তো নতুন জায়গা গেছিলাম বলে সেখানে আর আমি ভিডিওটা নিইনি, আমার ওটা ঠিক দেখালো না। আজকের সন্ধেটা তো বেশ জমজমাটি। প্রিন্সের পরীক্ষা শেষ হয়ে গেছে। পাশের বাড়ির ওই বিরাজও একই স্কুলে পড়ে, ও 2 ক্লাস নিচে পড়ে প্রিন্সের থেকে, মানে প্রিন্স 5-এ পড়ে আর ও 3-তে পড়ে। তো ওকেও বলেছি আজকে সন্ধেবেলায় পিৎজা পার্টি আছে, তো দুজনের তো প্রচণ্ড আনন্দ। ও চলে আসবে একটু পরে, দিয়ে দুজনে একটু খেলা করবে, আনন্দ করবে, মাস্তি করবে। আর এদিকে দেখো মা আজকে দই বড়া বানাবে। হুট করে দেখছি কালকে রাত্রে ডাল ভিজিয়ে নিয়েছিল, জানতামই না। আর আজকে দুপুরে যখন ডালটা পিসছে মিক্সারে, তখন জানতে পারলাম যে তুমি আবার কি বড়ি দেবে নাকি। মা বলছে না না, বড়ি দেবো না, আমি একটু দই বড়া বানাবো। তো দই বড়ার রেসিপিটা শেয়ার করার সাথে সাথে তোমাদেরকে একটু বলেও দিচ্ছি, তাই একটু ডিটেলসেই আজকে দই বড়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে তো পরিমাণ মতো ডাল নিয়ে সেটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সারে পিষে নিয়েছে। দিয়ে তার মধ্যে একটু পরিমাণ মতো বিট নুন, একটু সাদা নুন আর অল্প মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছে যাতে টেস্টটা ভালো হয়। দিয়ে ছাঁকা তেলে সুন্দর করে ভেজে নিয়েছে। এইবারে এগুলোকে ঠান্ডা জলে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা জলে রেখে তারপরে একটু চিপে চিপে জলটা বের করে আবার একটা থালায় রাখবে। আর এদিকে তেঁতুলের কাঠ বের করে নিয়েছে, ওটাতেও একটু বিট নুন আর নর্মাল নুন আর একটু বেশি করে চিনি দিয়েছে, দিয়ে তেঁতুলের কাঠটা বানিয়ে নিয়েছে। আর এদিকে আবার দই বড়ার দইটা তৈরি করবে, তার জন্য পরিমাণ মতো দই দিয়ে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি দেবে, আর একটুখানি আন্দাজ মতো বিট নুন আর প্লেন নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর এদিকে হচ্ছে ভাজা গুঁড়ো মশলা, মানে হচ্ছে ওই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে মিক্সারে ব্লেন্ড করে নেব। একদম সুন্দরভাবে ব্লেন্ডিং হয়ে গেলে একটা কন্টেনারে দইটা ঢেলে নিয়ে জল থেকে ছেঁকে রাখা বড়াগুলো দইয়ের মধ্যে ঢেলে দেবো। তারপরে মোটামুটি 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আর সার্ভ করার ঠিক আগের মুহূর্তে দই বড়াতে পরিমাণ মতো বিট নুন, সাদা নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর একটুখানি তেঁতুলের ওই কাতের চাটনিটা, আর চাইলে ধনেপাতার চাটনি দিয়ে আর একটু গুঁড়ো গুঁড়ো সেও দিয়ে সার্ভ করে নাও, ব্যাস তাহলেই হয়ে গেল। আর এই দেখো ঠিক এইভাবে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হবে। আর এটা যাচ্ছে পাশের বাড়ির মায়েদের কাছে। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। অনেকক্ষণ ধরে বেচারারা খেলা করতে করতে পুরো টায়ার্ড হয়ে গেছিলো। অনেকক্ষণ ধরে ওয়েট করছে কখন আমাদের পিৎজা আসবে। আসলে পিৎজাটা অর্ডার করেছে প্রিন্সের পাপা। তোর পাপা অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিয়ে অর্ডার করেছে, আর পিৎজাটা আসতেও বেশ টাইম নিয়েছে 45 মিনিট মতো। আর বাচ্চাগুলো বেচারা খেলতে খেলতে খালি মনটা কিন্তু পিৎজার দিকেই পড়েছিল। তাই আসা মাত্র নিজেরাই ছাড়িয়ে সিজনিংগুলো দেখো ছড়িয়ে এবার খাওয়ার প্রস্তুতি শুরু। কারণ প্রচণ্ড ওয়েট করেছিল আর খিদেও পেয়েছিল, আর পিৎজা বলে কথা, আর কি তর্স হয়। ওদের জন্য তো চিকেন পিৎজা, আর আমার আর মায়ের জন্যও অর্ডার করে দিয়েছে চিকেন স্যান্ডউইচ। মোয়ে মোয়ে अच्छा है, चलो अच्छी बढ़िया।
अब प्रिंस खा के बताओ कैसा है। তো চলো এবার বাচ্চারাও একটু এনজয় করে পিৎজাটা খাক, আর আমরাও ওদিকে স্যান্ডউইচটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে আবার। আর আজকের মতো ভিডিওটাও তাহলে এখানে এন্ড করছি। আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইকও করে দিও। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি আমার সেই সমস্ত প্রিয় বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। চলো খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো।